ক্রেজ দেখো, জাস্ট একবার ক্রেজ ভাবো, একে বলে ক্রেজ। আমি বারবার বলছি, খাদান কিন্তু কোনো এলি তেলি মোহাম্মদ আলী সিনেমা না। খাদান একটা এমন সিনেমা, এত হাইপ, এত পাগলামি তুমি ভাবতে পারছো না, কল্পনা করতে পারছো না। থ্যাঙ্কস টু অর্জুন, কালকে রাত্রিবেলাই আমাকে পাঠিয়েছে। আমি বললাম চলো কালকে সকালবেলা কথা বলবো ওই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এখনও অবধি কোনো মুভি আসেনি যতটা খাদান নিয়ে হাইপ আছে বেঙ্গল বক্স অফিসে। মানে বাংলা থেকে এখনও অবধি যত সিনেমা এসছে তার ভিতরে সব থেকে মেজরিটি অফ ভিডিওস, ইয়েস বন্ধুরা, সব থেকে মেজরিটি অফ ভিডিওস অনলি মানে জাস্ট ইউটিউবে বলছি, সব থেকে মেজরিটি অফ ভিডিওস তৈরি হয়েছে খাদান নিয়ে। তার ভিতরে হয়তো মেজরিটি 500টা ভিডিও বোধহয় আমিই বানিয়েছি। আই ডোন্ট নো আমি কতগুলো ভিডিও বানিয়েছি। আর 500 কেন, 5000 ভিডিও বানাবো। দেবদা বলে কথা, দেবদার মাস কামব্যাক বলে কথা। 5000 কেন, ক্ষমতা থাকলে 50,000 ভিডিও বানাবো ভাই। খাদান আসছে। মানে দেখো, আমার কাছে কথা হচ্ছে আপডেট পাবো বা আমরা আলোচনা করার মতন কিছু পাবো, সেলিব্রেট করবো আমরা, জাস্ট মানে আমরা প্রতি মুহূর্তে সেলিব্রেট করব। তবে এই আপডেটটা জাস্ট ভয়ঙ্কর। আমি তোমাদেরকে পাশে দেখাতেই পাচ্ছি, অর্জুন কালকে স্ক্রিনশট তুলে দেখিয়েছে পুরো বিষয়টা। দেখে আমরা বুঝতে পারছি যে খাদান, হ্যাশট্যাগ খাদান, এই বিষয়টা জাস্ট হ্যাশট্যাগ খাদান পড়েছে। এরকম অনেক জায়গা আছে যেখানে হয়তো হ্যাশট্যাগ ব্যবহারই করেনি তারা ভিডিওর ভিতরে, লাইক মি। আমি অনেক ভিডিওতে খাদানের হ্যাশট্যাগ ব্যবহার করি না, কিন্তু ভিডিও বানাই। তো এটা জাস্ট একটা ছোট ডেটা বলতে পারো, তাতেই এই অবস্থা। বন্ধুরা, হ্যাশট্যাগ খাদান, এই হ্যাশট্যাগটা দিয়ে অলরেডি 1.9K ভিডিওস তৈরি হয়েছে। মানে অলমোস্ট 2000 ভিডিওস অন ইউটিউব তৈরি হয়েছে, আর অলমোস্ট 6000 ভিডিও অন ফেসবুক তৈরি হয়েছে। ভাবতে পারো একটা সিনেমা, একটা বাংলা সিনেমার ক্রেজ কতটা। এতটা ক্রেজ কিন্তু এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা গেছে বলে তো আমার জানা নেই। চেঙ্গিজের সময় হয়েছিল এমনটা, কিন্তু এত ভিডিওস তৈরি হয়েছিল বলে তো আই ডোন্ট নো, মানে এতটা রিলিজের আগে আর কি। তো জানি না, হয়তো হতেও পারে। আমি কাউকে ছোট করতে চাইছি না, জিদ্দাকে তো অসম্ভবভাবে ছোট করতে চাইছি না। জিদ্দাকে আমি প্রচণ্ড স্নেহ করি, ভালোবাসি। কিন্তু আমি এটাই বলছি যে চেঙ্গিজের সময় যদি সেই ক্রেজটা দেখা যায়, আবার সেই খাদানের সময় দেখা যাচ্ছে, তো মানে ইট ইজ হিউজ থিঙ্ক। মানে বাংলা ছবিতে এই দুজন পিলার, দেবদা জিদ্দা, তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তাদের মাস কামব্যাক বা তাদের মাস সিনেমা নিয়ে কী দাপাদাপি চলে বেঙ্গল বক্স অফিসে বা বেঙ্গলে, ঠিক আছে। তো কোথাও গিয়ে 944টা চ্যানেল, বন্ধুরা, ইয়েস তোমরা ঠিকই শুনছো, 944টা চ্যানেল ভিডিও বানিয়েছে ইউটিউবে, তাও হ্যাশট্যাগ খাদান। তাও এই খাদানের স্পেলিংটা ভুল আছে। যদি আমরা খাদানের স্পেলিংটা একটু চেঞ্জ করে দেখি, তাহলে হয়তো আমরা আরও ডিফারেন্স কিছু দেখতে পাবো। যে হ্যাশট্যাগ খাদান, এই যে খাদানের তো স্পেলিং আলাদা, তো সেইটাও যদি দিই তাহলেও কিন্তু আমরা, এই দেখো হ্যাশট্যাগ খাদান, এই জিনিসটা দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতগুলো, মানে সেখানেও কিন্তু আবার রয়েছে 1.4K ভিডিওস এবং 359টা চ্যানেল থেকে সেই ভিডিও তৈরি হয়েছে। এবং আমাকে অর্জুন যেটা বললো, আমি জাস্ট ওর ইয়ে থেকে তৈরি করে পুরো বিষয়টা জানতে পারলাম। ও বলছে যে দেখো, এখানে জাস্ট 2K ভিডিওস তৈরি হয়েছে, এবং ফেসবুকে যদি যাও, ফেসবুকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যেটা, সেটা প্রায় 6000-এর কাছাকাছি ভিডিওস তৈরি হয়েছে। মানে একটা সিনেমার ক্রেজ বা হাইপ, বুঝতে পারছো কী লেভেলের উঠে গেলে, কী হয়ে গেলে এ জিনিস হতে পারে। আমি জাস্ট কল্পনা করতে পারছি না এই সিনেমা বক্স অফিসে যখন পড়বে, জাস্ট পাগলা করে দেবে, মাথা খারাপ করে দেবে, উড়িয়ে দেবে সব। আর এটা বক্স অফিস কিংয়ের ছবি। সবথেকে বড় কথা, এখানে যেটা সবথেকে সিকিওর জিনিসটা, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশন। মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কোনো চিন্তা নেই, গুরুর আমার মাল্টিপ্লেক্স সলিড আছে। তো মাল্টিপ্লেক্স দিয়েও টানবে, সিঙ্গল স্ক্রিন দিয়েও টানবে, যেটা শাহরুখ খানের হয়। বেঙ্গল বক্স অফিসে ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খানের যে জিনিসটা হয়, যে মাল্টিপ্লেক্সে হেভি চলে সিনেমাগুলো। তো এক্স্যাক্টলি কমার্শিয়াল ছবি হিসাবে জওয়ান কিন্তু মাল্টিপ্লেক্সে ফাটিয়ে চলেছিল। সেম জিনিসটা হয়তো আমরা খাদানের ক্ষেত্রে দেখতে পাবো। হ্যাঁ, আমরা জওয়ানের কালেকশন তো খাদানের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি না, কারণ ওটা একটা 300 কোটি টাকার ছবি। 300 কোটি টাকার ছবির সাথে 6 কোটি টাকার ছবির কখনো কোনো তুলনা হয় না, হতে পারে না। কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে খাদান বেঙ্গল বক্স অফিসে একটা বিগেস্ট কমার্শিয়াল হিট আসতে চলেছে। মানে হয়তো এমন হতে পারে এর আগে বিগেস্ট নাম্বার কমার্শিয়াল হিটের ক্ষেত্রে যে বক্স অফিস নাম্বারগুলো ইতিমধ্যে রয়েছে, তার ভিতরে সব থেকে বড় নাম্বারটা হয়তো খাদান জেনারেট করবে। আই ডোন্ট নো, বাট মানে আমি তো সেলিব্রেট করব, আমি ডিসাইডই করে ফেলেছি। দেবদার চোখ ফুটে থেকে ফ্যান ভাই। আমি যে লেভেলে সেলিব্রেট করব, আমার মনে হয় না বেঙ্গল ইউটিউবে তোমাদেরকে খাদান নিয়ে কেউ এত সেলিব্রেট করবে। তো জাস্ট মানে এটা প্রাণ থেকে করব, এটা কোনো আলাদা কোনো কারণ বা ইত্যাদি ইত্যাদি এমনটা নয়। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ও বাই দ্য ওয়ে, প্রাণ থেকে কেন আমি বললাম, কারণ মানে আমার যখন এই চ্যানেলটা ডিমনিটাইজ ছিল, তখনও কিন্তু এই চ্যানেলে রেগুলার দেবদাকে নিয়ে ভিডিও বানিয়ে গেছি। তো এই মানুষটাকে শুধু টাকার জন্য ভালোবাসি না, এই মানুষটাকে দিলসে এমনিই ভালোবাসি, কারণ ছোটোবেলা থেকে এই মানুষটার ফ্যান। জাস্ট মানে ক্লিয়ার করে দেওয়ার ছিল এটা, তাই জন্য বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।